সেই গুণাবলী হলো মুমিন কখনো আল্লাহর সাথে শিরক করবে না, অংশীদারিত্ব করবে না। আল্লাহুম্মা আমিন। আমরা কোন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্ব করব না, তার সাথে সমকক্ষ করব না, ঠিক কিনা বলেন? সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত ভাইরা, আজকে মুমিনের 7 নম্বর গুণাবলী এবং 8 নম্বর গুণাবলী আলোচনা করব। এই 7 নম্বর এবং 8 নম্বর গুণাবলীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। একটু জবান করে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের আরো একটি গুণাবলী হলো সে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। অন্যায়ভাবে কোন মুমিন, কোন মুসলমান, কোন মুত্তাকি, কোন পরহেজগার অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জান হত্যা নিষিদ্ধ করেছেন। আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা না করা, ঠিক কিনা বলেন? কোন কারণ ব্যতীত, শরীয়তের বিধিবিধান ব্যতীত অন্যায়ভাবে আপনি একজনকে হত্যা করবেন, এই হত্যা করলেন তো আপনি কুফরি করলেন, ঠিক কিনা? আর কুফরির কোন ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। সম্মানিত ভাইরা, আর এই হত্যা এমন একটি জঘন্যতম গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা মায়েদা 32 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একজন মানুষ হত্যা করা মানে পুরো পৃথিবীর মানুষদেরকে হত্যা করা, ঠিক কিনা বলেন? আপনি একজন মানুষকে আপনি হত্যা করবেন, তার প্রজন্মকে আপনি নষ্ট করে দিবেন। একটা মানুষকে হত্যা করা মানে একটি প্রজন্মকে নষ্ট করে দেওয়া, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদা 32 নম্বর আয়াতে কারিমে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালা আন-নাসা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি হত্যা, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি, অপরাধ ছাড়া কাউকে হত্যা করে, আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি হত্যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য করে আর অপরাধ ছাড়া যদি কাউকে হত্যা করে, তবে সে যেন গোটা জাতিকে হত্যা করে। আল্লাহু আকবার। এই কথাটা আমি বললাম, বিনা অপরাধে, বিনা অন্যায়ে যদি কোন ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে যদি হত্যা করে, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর মুসলমান হোক আর বৌদ্ধ হোক, যে জাতি হোক না কেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে, তাহলে অবশ্যই কিসাসের পরিবর্তে কিসাস, ঠিক কিনা বলেন? হত্যার পরিবর্তে হত্যা। এই কথা 1400 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে জানিয়ে দিয়েছেন যে অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা। আল্লাহু আকবার বলেন। এরপর আসেন, এই মানুষ হত্যা, অন্যায়ভাবে মানুষ হত্যা ভয়াবহ শাস্তি আছে না নাই? কিন্তু আজকে আমরা গোটা বিশ্বের দিকে তাকালে দেখতেছি যে যাকে হত্যা করতেছে সে নিজেও জানে না যে আমাকে কি কারণে হত্যা করতেছে, ঠিক কিনা? আবার যে হত্যা করতেছে সেও নিজেও জানে না যে আমি কি কারণে তাকে হত্যা করতেছি, ঠিক কিনা? আমরা ইতিমধ্যে দেখেছি যে
আপনার সেই ইরান আর আপনার ইসরায়েল কিভাবে তারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা নিজেদের মধ্যে মারামারি করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আরো ইতিমধ্যে দেখেছি যে আমাদের বর্তমান সময়ের যে ইস্যুটি নিয়ে এখন আমরা সবাই জানি, গোপালগঞ্জে আপনার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্র এনআইসিবি না কি যেন এনসিবি, এই ছাত্ররা সেখানে সমাবেশ করেছিল। সেখানে আওয়ামী লীগের ছাত্র দলের যে সমস্ত সংগঠনের যে সমস্ত নেতারা সেখানে তারা না করতে দেওয়ার জন্য তারা বাধা সৃষ্টি করেছিল, যার কারণে প্রশাসন তাদেরকে প্রতিহত করেছে। এমনকি এই হতাহতের কারণে কোন পক্ষ জানা আছে যে কোন পক্ষ মেরেছে, অথচ কে কিভাবে মেরেছে আর যে মরে গেছে সেও জানে না যে তাকে কে কোন কারণে মেরে দিয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা প্রথম আলো পত্রিকায় দেখলাম এবং জনগণ পত্রিকায় দেখলাম যে ওখানে একটি নিউজ করেছে যে গুলিতে আমার এই বাংলাদেশের 4 জন নাগরিক তারা মৃত্যুবরণ করেছে, তারা কোন সশস্ত্র বাহিনীর কোন বন্দুক অথবা কোন অস্ত্রে তারা নিহত হয়নি, তারা সাধারণ রিভলভার পিস্তলের গুলিতে তারা মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা? এজন্য দেখেন শেখ জামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ কি কারণে মরে গেল সে নিজেও জানবে না, আবার একজন মানুষকে মারবে সে নিজেও জানবে না যে আমি কি কারণে তাকে মারলাম, ঠিক কিনা বলেন ভাইরা? আসুন যে কথাটা আমি বলছিলাম সেটি হলো মানুষ হত্যার যে শাস্তি, মানুষ অন্যায়ভাবে আপনি মানুষকে হত্যা করবেন, এর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নিসা 93 নম্বর আয়াতে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইয়াফআল মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা নিসা 93 নম্বর আয়াতে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হলো একমাত্র জাহান্নাম। বলেছেন কে? সবাই বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোন ব্যক্তি যদি কোন মুমিনকে অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলে ওই ব্যক্তির জন্য 1 নম্বর ঠিকানা হলো জাহান্নাম। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি। আর তারা যদি জাহান্নামের মধ্যে যাবে না, ওই জাহান্নামের মধ্যে অনন্তকাল স্থায়ীভাবে তারা বসবাস করবে। বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শুধু আমি তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়ে শান্ত হব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাআনাহুম, আমি তাদের উপর গুসা হব, তাদের উপর লানত প্রদান করব, ওয়া'আদ্দা লাহুম আযাবান আযীম। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্পেশালি এমন কোন শাস্তি নির্ধারণ করব যে শাস্তিগুলো আমি অন্য কোনো জাহান্নামীদেরকে আমি নির্ধারণ করব না। বলুন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অন্যায়ভাবে আপনি যদি কোনো মুমিনকে হত্যা করেন আপনার ঠিকানা নিশ্চিত। সূরা নিসা 93 নম্বর আয়াত, আপনার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। এখানে এই আয়াতে কারিমায় ওমাইয়া ফাআল মিম এবং নুনতে নির্দিষ্ট করেছেন অবশ্যই তারা জাহান্নামের মধ্যে থাকবে যারা মুমিনদেরকে ঈমানদারদেরকে অন্যায়ভাবে হত্যা করবে। শুধু হত্যা করার কারণে তারা জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে তারা শান্ত হবে না, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে স্পেশালি
তাদেরকে কি করা হবে? তাদেরকে আযাব দেওয়া হবে। ঠিক কি না বলেন? সম্মানিত ভাইরা আমার, এরপর আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত কারিমা ডিসকাশন শুনলাম। এখন আসুন আমরা জামে তিরমিজি একটি হাদিস থেকে আমরা লক্ষ্য করি। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস। এই হাদিসের মান আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির তার ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসছে। এই হাদিসের মান সম্পর্কে আল্লামা জারুল্লাহ জামাশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিসটি সনদে সহিহ। হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ ও পৃথিবীর সকল বাসিন্দা, সকল মানুষ যদি একজন মুমিনকে হত্যা করে, বলুন তো কয়জন? সবাই বলুন কয়জন? একজন মুমিনকে যদি হত্যা করে, তাহলে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অধিবাসীদেরকে, সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার। আপনি কথা বলে এখনো বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব বলেছেন যে এই পৃথিবীতে সমস্ত মানুষ যদি একজন মুমিন হত্যার জন্য দায়ী থাকে, মুমিন হত্যা করে না কিন্তু যদি দায়ী থাকে, তাহলে সমস্ত মানুষগুলো, এই পৃথিবীর আসমান এবং জমিনের সমস্ত অধিবাসীগুলো জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মান আমাদের মান আছে। একজন ইমাম, উনি প্রতিবন্ধী ছিলেন, কিন্তু তার যে এত মেধা, এত দুর্দর্শিতা, এত মেধা ছিল, আপনার এত কিতাব রচনা করেছেন স্বনির্ভর। তিনি হচ্ছেন আল্লামা জারুল্লাহ জামাশরী রাহমাতুল্লাহ আলাইহি। আর আল্লামা জারুল্লাহ জামাশরী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন তাফসীরকার ছিলেন যে তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন যে আমার এই দান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ের দোয়ার মাধ্যমে আমাকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই আল্লামা জারুল্লাহ জামাশরী তাফসীর ইবনে কাশফের মধ্যে এই হাদিসের মান নির্ণয় করতে গিয়ে লিখেছেন, শুধু লিখেছেন সহিহুন, আগে এবং পরে কিছুই নেই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে আমরা জানলাম যে মুমিনের 7 নম্বর গুণাবলী হলো মুমিন কখনো অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে না। সবাই ভাইরা, এরপর আসুন মুমিনের 8 নম্বর গুণাবলী। মুমিনের 8 নম্বর গুণাবলী হলো মুমিন জেনা ও ব্যভিচার থেকে মুমিন সদা সর্বদা বেঁচে থাকবে এবং আশ্রয় চাইবে কার কাছে? ভাইরা আমার, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন মসজিদের ইমাম, একজন সুফি, একজন আল্লাহওয়ালা, একজন ওলি কখনো জিনা এবং ব্যভিচারের ধারে কাছেও যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 15 নম্বর 12 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 15 নম্বর 12 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালা তাকরাবুস জিনা, কোন মুমিন, কোন ইমানদার, কোন পরহেজগার, কোন আল্লাহওয়ালা, কোন সুফি, কোন আলেম উলামা, কোন মসজিদের ইমাম কখনো জিনার ধারে কাছেও যেতে পারে, কখনো ধারে কাছেও যেতে পারে না। তার কারণ হলো ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাহু কানা ফাহিশা, আর নিশ্চয় জিনা এবং ব্যভিচার, পরকীয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত একটি কাজ। বলুন আল্লাহু আকবার।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আসাবিলা, কখনো তারা এই ধারাবাসেও যাবে না। সম্মানিত ভাইরা আমার, আসুন আজকে আমরা পুরো বিশ্বের দিকে তাকাচ্ছি। পুরো বিশ্বের সর্বমোট হচ্ছে 157টি দেশ, আর এই 157টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশ হলো একটি দেশ, ঠিক কিনা? আর এই বাংলাদেশ এত ছোট্ট দেশ যে আপনি মানচিত্রে একটি আঙ্গুল রাখতে পারবেন না, এত ছোট আপনি মানচিত্রে খুঁজেই পাবেন না, এমন একটি অবস্থা। সবাই ভাই আমার, কিন্তু আমার এই বাংলার দিকে তাকালে আমি দেখতে পাই যে আজকে চীনা ব্যবসার পরকীয়া মানুষের জন্য মনে হয় এমন একটি ভিটামিন জিনিস যে না করলে আপনার অনেক মুসলমান ভাইরা রয়েছে যে না করলে যে পেটের ভাত হজম হয় না। আছে না নাই? কত বলেন আছে না নাই? বউ আছে, সুন্দরী বউ আছে, তারপরে ওই যে পায়খানা খাওয়া অভ্যাস, ওই পাশের বাড়ির ভাবির সাথে আপনার ফোনে কথা বলতে হবে, মাঝে মাঝে ইটিস পিটিস করতে হবে, এমন ধরনের শয়তান আছে না নাই? কত বলেন আছে না নাই? ভাইরা আমার, এই কাজগুলো যদি করেন তাহলে আপনি কখনো মুমিন থাকতে পারবেন? কতটা মুমিন থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কথাগুলো ইউটিউব ফেসবুকে চলে যাবে, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা ফুরকানে আপনার 68 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াসুনুনা ওয়া মান ইয়াফআল যালিকা যালিকা ইয়ালকা আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর খাস বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর মাহবুবরা, মুমিন মুত্তাকিরা, পরহেজগারেরা, আলেম ওলামারা, মসজিদের ইমামেরা, আল্লাহর ওলিরা কখনো তারা জিনা এবং ব্যভিচারের নিকটবর্তী হয় না। বলেছেন কে? সবাই বলুন, বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জিনা এবং ব্যভিচার সম্পর্কে আল্লাহর হাবিবের একজন সবচেয়ে প্রিয় সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি বর্ণনায় উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, জিনা এবং ব্যভিচার কেমন গুনাহ? তখন আল্লাহর হাবিব বলেন, জিনা এবং ব্যভিচার হলো শিরকের পরের গুনাহ হলো জিনা এবং ব্যভিচার এবং পরকীয়া। আল্লাহু আকবার বলেন। সবাইকে ভাইরা আমার, এজন্য আমরা কোন ক্ষেত্রে জিনা এবং ব্যভিচার পরকীয়ার পিছনে আমাদের সময়কে ব্যয় করব না। সবাইকে ভাইরা আমার, কিন্তু আজকে আমার বাংলাদেশের অনেক যুবকেরা রয়েছে যারা পরকীয়ার মধ্যে লিপ্ত। এখন থেকে তওবা করুন, এখন থেকে তওবা করুন। পরকীয়া আমল এই মহামারীর মধ্যে আমরা আমাদের জীবনটা আর শেষ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিনা ব্যভিচার থেকে, সকল প্রকার অন্যায় বেহুদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, সময় শেষ, আর সামনে বিকায়িত করব না। এই সপ্তাহে আমাদের আলোচনা হয়ে গেল মুমিনের গুণাবলী কয়টি? 2টি। আমরা ইতিপূর্বে 3টি পাঠ শেষ করেছি, আজকে 4th পাঠ শেষ হয়ে গেল। আগামী সপ্তাহে 5ম নাম্বার পাঠ হবে। আমরা কি সবাই শুনতে রাজি আছি কিনা? বলুন নাকি ইনশাআল্লাহ। এখানে কোরআন এবং হাদিস থেকে একটি কথা, কোরআন হাদিসের কথা ছাড়া আউটসাইড কোনো কথা আমি বলবো না।